ইসলামিক দলগুলোতে হঠাৎ ঐক্যের সুর বাজছে। দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাত মিলিয়েছে দেশের বৃহৎ দুই ইসলামিক শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর। সম্প্রতি বরিশালে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনেকেই বলছেন ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে, আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয়। ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দু দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন, ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামাতের আমির শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। আমাদের মিলন মেলা আল্লাহর জন্য, এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটি বাক্স থাকে। একই রকম বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের। তিনি বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনও চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। তবে আমরা যদি সময় উপযোগী বিচার না করি তা আমাদের জন্য অকল্যাণকর হতে পারে। আমরা দ্রুত ঐক্য চাই। বিষয়টি এখনও আলোচনার মধ্যেই রয়েছে। বিভিন্ন সূত্রের খবর, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে এক মঞ্চে আনার জন্য ভেতরে বাইরে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য প্রক্রিয়ার চেষ্টার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। জামাতের সঙ্গে হেফাজত ইসলামেরও ঐক্যের গুঞ্জন ছড়িয়েছে। ঐক্যের অংশ হিসেবে এবার এক মঞ্চে দেখা যেতে পারে ইসলামী আন্দোলনকে। ইসলামিক দলগুলো ভেদাভেদ ভুলে এক মঞ্চে আসলে আগামী নির্বাচনে তারা বড় ধরনের শক্তি হিসেবে আবির্ভূত হবে। বিষয়টি বিএনপির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের যারাই রাজনীতি করবেন তাদের যার সঙ্গে মতের মিল হবে একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কারণ নেই। এক সময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে গিয়ে তারা একমত হয়েছে। এটাতে অবাক হওয়ার কি আছে? আজকে যারা একমত, কালকে তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহু। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।